এখন আবার কে আইলি? দেখাই দাঁড়াও। আর থাকো না। আপনার দেখাই। চলেছে মানে ও কোথায় গেল? জানি না, আমি দরজা দিয়ে দেখি যে আদি দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো না দেখে গেট খুলি। এদিকে বোঝাইতেছো? আমি চামড়টা কই? তুমি রান্না করে যাবো কোথাও, আমি আদিল নিয়ে এদিকে আসবো, আলাদা হবো। তুমি দেখা কোনো সুযোগতে বাইরে যাবে পারবে না? পারবে না? হ্যাঁ সোজা ডানে ডানে। আরে তুমি কেমনে? আমি তো কিছুই জানি না। খুশি হও নেই? হ্যাঁ হ্যাঁ অনেক খুশি। খুশিতে টপ টাকায় গেছে, কথাই বুঝতে পারতেছি না। তুমি আমার কইতে আমিও তোমার সারপ্রাইজ দিতাম, একা একা দিলা কেন? তুমি আসবে আমাকে আগে বলবা না? বসো 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 বসো। তুমি আইবে আমারে কইবা না, তাহলে আমি তোমার জন্য তোমার প্রিয় হাঁসের মাংস বা অন্য কিছু বানাইতাম। কিছু করতে হবে না, তুমি বসো। কিছু একটা করি। লেবু শরবত খাবা? তুমি একটু বহো, আমি লেবু শরবত পেয়ে। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি ভাই ভালো। আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন না, আমার বউ চুরি রেতে হিবি বাস না ভাই। হ্যাঁ, ভালো কোম্পানির শ্যাম্পু তো। আচ্ছা, এই আমাকে বাড়ির থেকে কেউ আসে নাই আত্মীয় স্বজন? না ভাই কেউ আসে। তুই যে ভাবিরে যেই পরিমাণ মহব্বত করতি, এটা তো আমরা সবাই জানি। না রে জানি না, তোর সাথে হবে কিসের জন্য কত? আরে ভাই আপনি বুঝতে পারছেন না কেন? ব্যাপারটা তোর ওখানে নাই রে ভাই, ব্যাপারটা তখন অন্য লাইনে চলে গেছে। এত কিছু চিন্তা করে লাভ নাই, আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতেছি। তোমার সব মেসেজ কিন্তু আমি ওই যে হিডেন ফোল্ডারে রাখতেছি। তুমি কিন্তু আবার আমার এত মেসেজ টেসেজ দিও না, আমি আগে দিলে তুমি তারপরে দিও। ঠিক আছে? বউ রেখে এখন ঘুরে বেড়াও কে? হ্যাঁ, বউর সময় দিতে পারো না? আজকে মুরগির রস রান্না করছি, একটু দেখাই পুজা গেল কি। ভাই আপনারা যা মনে করতেছেন ব্যাপার তো তার চেয়েও বেশি সিরিয়াস। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। সেটার নমিনিও আপনি না, অন্য কেউ। ভাই কি বাইরে থাকতে দেশে জমি জমা কিনছেন? কিনেছে মানে? ভালোই কিনেছে। এই কার্ডটা রাখেন, মজিদ সাহেব আমাদের ব্যাংকের জমি জমা রিলেটেড সব কিছু উনিই দেখেন। আমার কথা বললেন, জমির সব ডিটেলস বের করে দিবেন। আসার সময় কিছু টাকা পয়সা নিয়ে এসেছিল, ওই টাকা পয়সার বাসাতে রাখার দরকার নেই। বুঝতে তো পারছো সিচুয়েশন। আমার এত কষ্টে জমানো টাকা উত্তর মতো জঞ্জালে ঘুমাইছি, দুটোবেলা ঠিক মতো খেতে পারিনি, ঈদ পালন করতে পারিনি। হাত দুটো দেখ। যার কেউ নাই তার তো আল্লাহ আছে, টেনশন করো না। এটা যে সুমন দিয়ে গেছে কেউ দেখেনি তো? না পা, খবরদার আদিল জানাটা না পায়। না পা, আমার চোখ কান খোলা আছে। চোখখান সবসময় খোলা রাখতে হবে। আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন আপা। এই জমির কাগজপত্র যা দেখলাম তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। শাহের বেটা ইয়াবা খোর, একটা মোটরসাইকেল চালায়,
ভাই যে আইলছে ওই আবার আইফোনও চালায় জানো। আমার মনে হয় কি ভাই, ভাবি মনে হয় ওকে আইফোন কিনে দিয়েছে। একবার যদি কেউ ইয়াবার খপ্পরে পড়ে তাহলে তার ন্যায় নীতি ভালো মন্দ ঠিক ব্যাঠিক কোনো কিছু আর ঠিক থাকে না, তখন আর মানুষ মানুষ থাকে না রে। আইসনে তো কালকে তোমার মালটা তো ঠিকই দেওয়া পাই যাবে, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিত। তুমি থেকে হ, কিন্তু কেমনে মালটারে মাইরা ফালাই দিব। টের পাইব না? টের কেমনে পাই? কমু বিদেশের মাল বিদেশ গেছে গা, কিচ্ছা খাতাম। সবকিছু শুনে যেটা বুঝলাম, আপনি একজন সত্যিকারের স্মার্ট এবং আইনের উপরে ভরসা করা মানুষ। এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরা রাখেছেন আপনি। আসল কথা হইল, আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সব টাকা পয়সা এবং সয় সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। আর এখন যে তার প্রেমিক, যার সাথে তার অনৈতিক সম্পর্ক, সে হইতেছে ইয়াবাখর। আর আপনি এখন ভাবতেছেন যে তারা দুজনে মিললে আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে। আপনি একটু সাবধানে থাকেন, বাসায় পাড়ার পক্ষে কোনো খাবার দাবার খাবেন না। আর এই যে বন্ধু বান্ধব আশেপাশে রাখবেন সবসময়। টেনশন নিয়েন না, ব্যাপারটাকে আমি খুব সিরিয়াসলি দেখতেছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে তাহলে, চিন্তা করেন না। কি ব্যাপার, বসে আছেন কেন? হাত তো মিলে এলাম। আপনারা কি ভাবতেছেন যে টেবিলের নিচ দিয়ে হাত মিলিতে হবে? এগুলো চলে না। যান যান, এমনি সব কিছু হয়ে যাবে। যান। আসসালামু আলাইকুম সুমন ভাই, আমার বড় ভাই পিটু ভাই আজকে উকিয়া থেকে আইছে। তো ভাই কে থেকে আইছে? কি ভাই? বল না, মাল কই মালটা না। ভাই এটা তো একের জিনিস ভাই, কিন্তু ভাই বল না ভাই, আরাম করে ভাই। ভাই ভাই মাল তো একে, এইসব জায়গায় এইসব মাল খাইলে মজা আছে না? আরাম করে খাইবেন, 100তে 1000 মালের অবস্থা আছে। জায়গা নিয়ে আপনি কোনো টেনশন নেই না বড় ভাই। এই মাল কোত্থেকে পাইলা তুমি? আরে পিন্টু ভাই কয়দিন আগে এসে উখিয়াতিয়া আমার লেগে নিয়েছে আমার। পিন্টু ভাই যখন উখিয়া থেকে আইছে 100% খাঁটি মাল নিয়েছে আমার লেগে। আমার ল্যাংটা বেলার ভাই বললাম না তোমারে, মনে করো এখন যদি আমি পিন্টু ভাইরে কই ধর কল্লাটা ধরে ফালাই দিবি, ঠিক ওর কল্লা ধরে ফালাই দিবি। তাহলে তো ভালোই এলো, আদের টপকাই দেওয়ার সময় ওনারে লইতে পারি আমরা। কি হয়েছে তোমার? মন খারাপ? ঘরের ভিতরে হও। খারাপ